হারাম কাজ কোনগুলো? শয়তানি কাজের সংখ্যা শেষ নেই, ঠিক কিনা বলেন? শয়তানি কাজের সংখ্যা শেষ নেই, কিন্তু আমার আল্লাহ পাকের রাস্তা হলো একটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের রাস্তাটাই হলো সোজা, সোজা রাস্তা, বাঁকা নয়। শয়তানি রাস্তা হলো বাঁকা, ও অনেক রাস্তা শয়তানের। এ মুসলমান, এ আমার মুরব্বী বাজারেরা, এ আমার যুবক ভাইরা, তাই আপনাদের বলে দিয়ে যাই, হালাল উপার্জন করো। আল্লাহ পাক আপনার আমার রুজি আল্লাহ বিধি দিয়েছেন, যতটা পাওয়ার ততটাই পাবেন। হারামের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করবেন না। কোনগুলো হারাম, বিশেষ করে এইগুলো তো আমরা কম বেশি জানি। কারোর হক মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? যার যে হক তাকে সেটা বুঝে দিতে হবে। হক মেরে খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না। কেননা আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা বান্দিরে, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামার রিবা, সুদকে আমি হারাম করেছি। খবরদার তোমার হালাল ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করো না। তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে যেন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলে যেন ব্যবসা করবে না, মানুষকে ধোঁকা দিয়ে যেন ব্যবসা করবে না, মানুষকে ফাঁকি দিয়ে যেন ব্যবসা করবে না। তোমার অর্থ সম্পদ যেটা আছে, তোমার পাওনা সেটাই নেবে। খবরদার, তুমি জানো তোমার ভাই, তোমার বোন, তোমার প্রতিবেশী, তাদের ওই হক, তার দিকে যেন তোমরা ঝুঁকে যাবে না, ওই হকটাকে যেন মেরে খাবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারে এইগুলো তোমরা ত্যাগ করো, আমার প্রতি তোমরা খুশি হয়ে যাও, আমার রিজিক, আমার দেওয়া রিজিকের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। ও মুসলমান, ও আমার ভাইজানেরা, আল্লাহ যদি এক সাজ না খাওয়া দেয়, আমার আল্লাহ পাক যদি আপনার নসিবে যদি এক সাজ খাওয়া না হয়, তথাপিও আপনি যদি ঈমানওয়ালা হন, মুমিন মুত্তাকি হন, আল্লাহর কাছে সবর করুন, ধৈর্য ধরুন। আল্লাহ, আমার এক সাজ খাওয়া হয়নি, আল্লাহ, আল্লাহ গো, আমি যেন হারামের দিকে ঝুঁকে না যাই। পারবো মুসলমান? খাওয়া হয় না এমন মানুষ আছে বর্তমান সময়ে? খাওয়া হয় না এমন মানুষ নেই। তাহলে ইমাম সাহেব কি বলছিলেন? আপনাদের ইমাম সাহেব বলছেন, যুবক তোমরা দুজন তিনজন নতুন নামাজি হয়ে যাও, কিন্তু নামাজি দুজন তিনজন কেন, সকল কি হতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমি আপনি বলি নামাজ পড়বো না, ইমাম সাহেব যাই বলুক না কেন, ইমাম সাহেবের কথা, হুজুরদের কথা তারা বলে যাবে, আমার কাজ আমি করে যাব। আমি যে সুদ খাই আমি খেয়ে যাব, আমি যে সুদের কারবার করি এটা আমি করে যাব, আমি যে মদ পান করি এটা আমি করে যাব, আমি যে গাঁজা খাই এটা আমি করে যাব। আমার ইচ্ছা হলে মসজিদে যাব, ইচ্ছা না হলে যাব না। ও মুসলমান, আমার আল্লাহ পাক ওই মুসলমানকে কোনোদিন ভালোবাসবে না। আমার আল্লাহকে ডাকলে পরে আল্লাহ পাক ডাকে সাড়া দেবে না, কারণ আল্লাহ পাক জানিয়েছেন, হারামখোর বান্দা বান্দি যখন আমাকে ডাকে, আমার আল্লাহ বলেন আমি
তার ডাকে সাড়া দেই না। জুলুমকারী অত্যাচারী যারা, তারা যদি আমাকে ডাকে, ওর ডাকে আমি সাড়া দেই না। আল্লাহ বলেন আমি তাদের ডাকে সাড়া দিই যারা মুমিন মুমিনা মুত্তাকি, যাদের মধ্যে সবর আছে, যারা বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চায়, সবর করে। আমার আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে, তাদের ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গেই থাকি, তাদের সঙ্গে থাকি। নামাজি কারা ছিলেন? সব থেকে শ্রেষ্ঠ নামাজি কারা? আমার নবী পাকের সাহাবী গণেরা, জোরে বলুন। তাবিঈন গণেরা, হাক্কানি আলেম গণেরা, ঠিক কিনা বলেন? ইমাম গণেরা, ও ভাই জানেরা, শুনে নেন আমার নবী পাকের সাহাবীরা কেমন নামাজি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মদিনার মসজিদে নববীতে আমার নবী নামাজ পড়ান, ইমামতি করেন। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেন। মদিনার মসজিদে নববীতে যখন হযরত বেলাল আযান দেন, সাহাবীরা এক মুহূর্ত দেরি করেন না, আযানের সঙ্গে সঙ্গে কাতারে কাতারে সব চলে যায় মদিনার মসজিদে নববীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আগে যেতে পারে? কে আগে যেতে পারে মসজিদের মধ্যে? কে আগে প্রবেশ করতে পারে? এবং সামনের কাতারে কে আগে যেতে পারে? কেননা যিনি আগে প্রবেশ করবেন আল্লাহ তার আমলনামাতে নেকিটা বেশি দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরাও কম্পিটিশন করি না? আমরা অনেকে কম্পিটিশন করি কি কে সবার শেষে যেতে পারে, ঠিক কিনা বলে? আবার অনেকে মানে সামনের দিকে ফাঁকা আছে, যদি ডাকে তো তুমি যাও, হয় কিনা? ফাঁকা আছে ওই জায়গায় আপনার দায়িত্ব, আপনি ওই জায়গাটা ভরাট করবেন, কিন্তু আরেকজনের ঠেলে দিচ্ছে যে আমি যাব না। হয় কি হয় না? শেষ কাতারে দাঁড়ায়, সবার আগে যাওয়ার চিন্তা করে, মসজিদটা মনে করে জেলখানা, ঠিক কিনা? আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা মসজিদটাকে জেলখানা মনে করবে আর বাজার ঘাটটাকে স্বর্গের জায়গা মনে করবে। আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা নবী জানিয়ে দেন তারা বাজার ঘাট থেকে আসতে চাইবে না, তাদের মন চাইবে না। কি বাবা, বাজারে যে গেলে আমাদের আর বাড়ির দিকে আসতে মন চায়? ছেলে পিলে ঘরে আসতেও মন চায় না। ও মুসলমান, কেমন মুসলমান আমরা হলাম? একটুখানি ভাবুন, একটুখানি ভাবুন। ওয়াজ নসিহত বোঝার জিনিস, ঠিক কিনা? বুঝতে হবে, জানতে হবে, অন্তরে গেঁথে নিতে হবে এবং মুখে স্বীকার করে নিতে হবে, কাজে পরিণত করতে হবে। তিনটে জিনিস আপনার ভিতরে যদি থাকে, আপনি আমি এক আল্লাহকে খুঁজে পেয়ে যাব। আল্লাহ পাক আপনার আমার ডাকে সাড়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ আলোচনা আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, নামাজি কেমন? অভাব খাওয়া হয় না, পরনে সেভাবে বস্ত্র নাই, কিন্তু নামাজও কাজা নাই, ঠিক কিনা বলেন? তানারা কারা? তানারা হলেন আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবীগণেরা। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা কেউ একদিন দুদিন তিন দিন খাওয়া হয়নি, কিন্তু নামাজ ফাঁকা যায়নি।
যত কষ্ট নেমেছে তত বেশি বেশি আল্লাহ জিকির করেছে, যত অনাহারে কাটিয়েছেন তত বেশি বেশি আল্লাহ তাসবিহ পাঠ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? এই মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী হযরত বেলাল ফজরের আযান দিলেন, ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর অর্থ কি বলেন আপনারা? বলেন একটু, সবাই একসাথে বলেন। কি লজ্জা করছেন নাকি? আরে এটা জানা বোঝার ব্যাপার, সবাই একসাথে বলেন। এর অর্থটা কি বলেন? বলেন আপনারা, ইমাম সাহেব বলে দিই, বলেন সবাই একসাথে বলেন। ঘুম থেকে নামাজ উত্তম। জান্নাতি বাগানে বসে বলছেন ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা বলেন? তাহলে এবার আমরা কি করব? নামাজ থেকে কি ঘুম উত্তম হবে না? তো এখান থেকে ফিরে গিয়ে আপনারা বলছেন ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক না ভুল? এর অর্থ হলো, তাহলে আমরা নিজেরাই স্বীকার করছি ঘুম থেকে নামাজ উত্তম। তাহলে মুসলমান, নামাজ থেকে ঘুম উত্তম হচ্ছে কি বলেন? একটু বোঝার চেষ্টা করবেন। ঘুম থেকে যদি নামাজ উত্তম হয় তাহলে আপনাকে আমাকে মসজিদের দিকে গিয়ে যেতে হবে। ঘুমটাকে ছেড়ে আপনি তো যথেষ্ট ঘুমালেন, আর যদি আপনি মোবাইলের পিছনে গুঁতো মেরে মেরে যদি আপনি রাত 12টা বাজিয়ে দেন, এর জন্য কি ঘুম দায়ী নাকি? কি বলেন? এমন কি ফজর হয়ে যায়, যে আজান হয় তখন মোবাইলটা রেখে কি করে এবার ঘুমাতে হবে। তবে আপনাদের বলছি না, আমি ফুলবাড়ির মানুষদের বলছি না, আপনারা ভালো, আপনাদের বলছি। ও আমার মুরব্বি আব্বা জানেরা, ভাইজানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববীতে আযান দিলেন, ফজরের আযান দিলেন। যেই আযান হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা অপেক্ষা করছেন, আযানের অপেক্ষা করছেন। যেই আযান শুরু হয়ে যায়, কে আগে মদিনার মসজিদে নববী শরীফে কে আগে যাবে, প্রথম কাতারে কে আগে যাবে, এই কম্পিটিশন হতো। কেননা আমার আল্লাহকে খুশি করার জন্যই। জোরে বলুন। দলে দলে সাহাবীরা সব হাজির, সবাই হাজির। আমার নবী পাকের একজন সাহাবী, তিনি কিনা মদিনার মসজিদে নববীতে যেতেন। তিনি একটু অপেক্ষা করতেন, একটু দেরি করতেন, কিন্তু তিনি তাড়াতাড়ি উঠে যেতেন, তিনি তাড়াতাড়ি ওযু সেরে নিতেন। কিন্তু তিনি একটু দেরি করে মসজিদুন নববী শরীফে প্রবেশ করতেন। সমস্ত সাহাবীরা প্রবেশ করার পরে ওই সাহাবী হুজুর শেষ কাতারে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী সাহাবীরা এইভাবে তারা দেখতে থাকেন। আল্লাহ নবীর সাহাবী কেন এমন কাজ করে? প্রত্যেক দিন ফজরের নামাজটা শেষে আদায় করতে শেষ কাতারে আদায় করেন, আর যেই নবী সালামটা ফিরিয়ে দেন, ওই সাহাবী হুজুর তিনি সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে ঘরের দিকে দৌড়াতে থাকেন। একাধারে কয়েকদিন এইভাবে করছে। সাহাবী হুজুররা দেখেন, তারা ভাবছেন মনে হয় এই সাহাবী দুনিয়ার সঙ্গে মনে হয় জড়িয়ে গেছে। আমার নবীর কাছ থেকে আমরা যেতে চাই না, ঋণী শেষে আসে আর সবার আগে চলে যায়। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা,
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী দয়ার নবী সাহাবীরা আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন, হুজুর আপনার অমুক সাহাবী যিনি কিনা সবার শেষে ফজরের নামাজ পড়তে আসেন আর সালাম যে আপনি ফিরিয়ে দেন সবার আগে বেরিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইভাবে দৈনন্দিন হুজুর আপনার ওই সাহাবী কি দুনিয়ার মধ্যে কি জড়িয়ে গেছে নাকি? আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার বলেছে আমার সাহাবীরা ওই সাহাবীর কি সমস্যা হয়েছে আমি রাসূলুল্লাহ জানবো। আমার নবী কি নবী দেখেন, আমার নবী কারোর আঘাত দেন না, নবীকে যারা আঘাত দিয়েছে আমার নবীকে যারা আঘাত দিয়েছেন আমার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কারোর আঘাত দেয় নাই, ঠিক না বল? আমার নবী কারো আঘাত দেয় নাই, একটা বাচ্চা পর্যন্ত একটা বাচ্চাকেও আমার নবী আঘাত দেয় নাই। আপনারা জানেন আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলতে বলতে অনেক কথা বেড়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে থাকতেন। হযরত আনাসের বয়স 8 বছর, খুব ছোট অবস্থায় তিনি থাকতেন। হযরত আনাস আমার নবীর কাছে থাকতেন, নবীর কাছে যিনি আসতেন আমার নবী কোনোদিন তাকে ফিরিয়ে দিতেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস আমার নবী পাকের খিদমত করেছিলেন বাচ্চা বয়স থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন এই বাবা আনাস যাও আমার এই জিনিসটা তুমি বাজার থেকে নিয়ে এসো, তাড়াতাড়ি করে যাও। হযরত আনাস চলে গেলেন, বয়স তখন মাত্র 8 বছর। হযরত আনাস যেতে লাগলেন, যেতে যেতে বাবা কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছে, যে বাচ্চা ছেলে খেলাধুলা করছে। হযরত আনাস বাচ্চা মানুষ তো উনি ওই বাচ্চাদের দলে ভিড়ে গেছে। হযরত আনাস তিনিও খেলাধুলা করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলা করতে লাগলেন। এদিকে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে লাগলেন। আমার আনাস কেন এত দেরি করে? এত দেরি তো করে না, আমি যেখানে পাঠিয়েছি এত দেরি হওয়ার তো কোনো কথা নয়। না জানি আনাস ছোট্ট বাচ্চা ছেলে কোনো অসুবিধা হলো নাকি, চিন্তা করছে। এই মনে করে আমার নবী পাক সাল্লাল্লাহু ঘর থেকে বার হয়ে আমার নবী চলে যাচ্ছে। এই যে একটা উঁচু নিচু, আমার নবী চলে যাচ্ছে, আনাসকে খুঁজছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করছিলেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন আমার নবীর কেমন আখলাক, আমার নবীর কেমন চরিত্র, কেমন ব্যবহার দেখেন। এই জন্য তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি আমার নবীকে সমস্ত মানব জাতির কাছে সকলের জন্য উত্তম আদর্শবান করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি লক্ষ্য করে দেখেন ওই দলের মধ্যে বাচ্চারা খেলছে, ওই দলের ভিতরে আনাস রয়েছে।
আমরা হলে কি করতাম? আমরা অনেকে বাচ্চাদের গ্রাস করি না। খবরদার, বাচ্চাদের ধমক দেবেন না, ওদের ব্রেনটা খুব সূক্ষ্ম। বাচ্চাদেরকে ধমক দেবেন না, ওদেরকে ভালোভাবে বোঝাবেন, যেটা আমার নবী পাকের আদর্শ। আপনার বাচ্চাকে আপনি উল্টো পাল্টা মারবেন না, আপনার বাচ্চাকে আপনি কষ্ট দেবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়ার নবী বাচ্চাদের বড় ভালোবাসতেন, এতিমদের বড় ভালোবাসতেন। হযরত আনাসকে দেখতে পেলেন, আল্লাহ নবী দয়ার নবী আনাসের দিকে যেই তাকালেন, হযরত আনাস আমার নবীকে দেখতে পেলেন। যেই আমার নবীর দিকে হযরত আনাস তাকালেন, আল্লাহ নবী দয়ার নবী আমার হযরতে আনাসের দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিলেন। জোরে বলুন, কি হাসি দিলেন? মুচকে হাসি। আমার নবী মুচকে হাসতেন। আমার আপনার নবী হই হই করে আওয়াজ দিয়ে হাসি নিষেধ করেছেন, এটা হারাম। অনেকে কলগেট হাসি হাসি দেয় না, এত জোরে হাসে বাবা। কত মা বোনেরা, অনেক মা বোন আছে এমন হাসে বাবা। রাস্তার ধারে যদি ঘর হয় তো এমনি তো রাস্তার মানুষ শুনতে পাবে, আর কথার আওয়াজটা তো আলাদা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আমার নবী পাকের দিকে তাকালেন। আল্লাহ নবী দয়া নবী চেহারাটা তো হলো নূর, আমার নবী পাকের চাঁদ মুখটা হলো নূর, আল্লাহ নবীর হাসিটা ছিল অতি মধুর, নবী পাকের জবান মোবারকের কথাটা হলো তো অতি মধুর বাণী। জোরে বলুন, আল্লাহ নবীর আখলাক চরিত্রে তো মুগ্ধ হয়ে ইসলাম জোর করে প্রচার হয়নি। আমার নবী পাকের আখলাক চরিত্রে মুগ্ধ হয়ে মানুষ আমার নবীকে ভালোবেসেছিলেন এবং নবীকে সত্যবাদী হিসাবে মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো তানাদেরকে আমার আল্লাহ হিদায়াত দিয়েছিলেন, কোরআনের বাণীটা তারা অন্তর থেকে শুনেছিলেন, আমার আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় দেখতে পাওয়া যায়, তিনি এমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিটা দেখে আমার নবী পাকের মুখটা, মানে একটা মানুষ যখন মানে আনন্দের মধ্যে থাকে, হাসি মুখটা থাকে, কত সুন্দর লাগে, কিন্তু যদি কষ্টের মধ্যে থাকে বোঝা যায়। আমার নবী এমন সুন্দরভাবে হেসেছেন, মুচকে হাসি দিলেন, এমন ভালোবাসা দিলেন। হযরত আনাস বলছেন, আমার নবীর ওই হাসিটা, ওই ব্যবহারটুকু আমি মওতের আগ পর্যন্ত ভুলতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন সকলের নবী, রহমাতাল লিল আলামিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে আর বেশি বাড়াবো না, 10টা বাজতে চলেছে। ও মুসলমান, আমি এতটুকু বলতে চাই, সাহাবী হুজুর তিনি শেষে আসেন আর সবার আগে চলে যান, ঠিক কিনা? এটা বলি ইনশাআল্লাহ শেষ করব, কারণ কষ্ট দেব না আপনাদের। ঠান্ডার সময় তো বেশি রাত হবে না, আমার পরে আমার বন্ধুরা আছেন, তিনি আলোচনা করবেন। আমার নবী দয়ার নবী কিছুই বললেন না। আবার পরের দিন পার হয়ে গেল, রাত নেমে আসলো, শবে সাদেকের সময় হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতে থাকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যে আযান দিয়েছে সাহাবীরা কাতারে কাতারে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি শেষে গেলেন, শেষে গেলেন। যেই আমার নবী নামাজ পড়িয়ে সালাম ফেরালেন, সাহাবী হুজুর উঠে দৌড় দেবেন,
আমার নবী বলছে, ও আমার সাহাবী, কি ব্যাপার বাবা, কি ব্যাপার, তুমি সবার শেষে এসে আবার আগে চলে যাচ্ছ, কারণটা কি? আল্লাহ নবী, দয়াল নবীকে, আমার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। সাহাবীরা সবাই শুনতে লেগেছেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফজরের সময়টা আমার কাছে অতি সংকীর্ণ, অন্যান্য ওয়াক্তে আমি একটু তবু সময় দিতে পারি, ফজরের ওয়াক্তে আমি সময় দিতে পারি না। আল্লাহর নবী দয়ার নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। হুজুর আমরা স্বামী স্ত্রী দুইজন, হুজুর আমাদের ঘরের ভিতরে দুটো গর্ত খোঁড়া আছে, একটা গর্তে আমি নেমে আর একটা গর্তে আমার বিবি নেমে থাকে। আমি গর্তে নেমে আমার শরীরের পোশাক আর আমার স্ত্রীর পোশাক একটি মাত্র পোশাক। হুজুর গো, আমার স্ত্রী অপেক্ষা করে ফজরের নামাজ আদায় করার জন্য। আমার মনটা কত কাঁদে, আমি আপনার সঙ্গে একটু আপনার পাশে বসবো, আপনার চাঁদ মুখটা দেখবো, আপনার জবান মোবারকের নসিহত শুনবো। হুজুর গো, কিন্তু আমি যদি আপনার কাছে থাকি আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, এই জন্য আমি সবার শেষে আসি, সবার আগে চলে যাই। আমার নবী শুনছেন আর ঝরঝর করে কাঁপছে। আহা, আমার নবী বলছেন, দেখো সাহাবীরা, তোমরা অনেক অনেক রকম ভাবছিলে, দেখো আমার এই সাহাবীটা স্বামী স্ত্রী একটি পোশাক, কিন্তু নামাজ কাজা নেই। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমার ভাই এসেছেন, আমি শেষ করে দেব। আমার নবী সাহাবী হুজুরকে বলছেন, বাবা আমি তোমার জন্য একটু দোয়া করি, বরকতের দোয়া করি। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আমার নবী দোয়া করেছিলেন। ও ভাইজানেরা, সাহাবী হুজুর যখন তিনি আমার নবীর কাছে আছেন, তিনি তো বলতে পারছেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবির নামাজ কাজা হয়ে যাচ্ছে, আপনি আমাকে ছেড়ে দিন। না 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 না, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ সাহাবী যাও, তুমি চলে যাও, তোমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এদিকে বিবি সাহেবা ছটফট করতে লাগেন, আমার স্বামী কোনোদিন তো এত দেরি করেন না, আজকে কেন এত দেরি করতে লেগেছে? আমার তো ফজরের নামাজটা প্রায় কাজা হয়ে যাওয়ার মতো হয়ে যায়। ওই সময় সাহাবী হুজুরের অপেক্ষা করতে লাগেন। এমন সময় সাহাবী হুজুর দৌড়ে ছুটে ঘরে চলে গেলেন। বিবি জিজ্ঞাসা করছেন, এত দেরি হলো কেন? গর্তের ভিতরে নেমে গিয়ে নিজের এমন সতর ডাঙা কাপড়টাকে ছুঁড়ে দিলেন। আম্মা জানের নিজের বিবির গর্তে এমন করে ওই কাপড়টা ছুঁড়ে দিলেন। ওই সময় বলছে, বিবি সাহেবা তুমি নামাজটা আগে আদায় করে নাও, তারপরে আমি তোমাকে বলবো। নামাজটা আদায় করে নিলেন। ওই সময় বলছে, কেন আপনার এত দেরি হলো? বলে, আমি এতদিন শেষে যাই আর আগে চলে আসি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে, কিন্তু আমার নবী আজকে আমাকে ধরে ফেলেছে, কেন আমি আগে চলে আসি, কেন আমি শেষ কাতারে দাঁড়াই? তাই আমি বর্ণনাটা দিয়ে ফেলেছি। বিবি সাহেবা ঝরঝর করে কাঁদেন, আপনি কেন বর্ণনা দিলেন? আমার নবী শোনার পরে কি বললেন? আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরেছে আর নবী বরকতের দোয়া
করেছেন। বিবি সাহেবা বলছেন, ও আমার প্রাণের স্বামী নবী এমন কেন দোয়া করলেন, বরকতের দোয়া কেন করলেন? আমরা এইভাবেই থাকতে চাই, আল্লাহ যেন আমাদের এমন করে যেন দুনিয়ার বুকে কষ্টের মধ্যে থেকে আল্লাহর ইবাদত উপাসনা করে আমরা যেন দুনিয়ার বুক থেকে বিদায় হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, সংক্ষেপ করলাম, নামাজি সাহাবীরা ছিলেন, তানাদের মতো নামাজি তোমরা হতে পারবো না। তানাদের আদর্শের উপরে ফলো করে আপনাকে আমাকে চলতে হবে। হাক্কানি আলেমদের উপরে আদর্শের উপরে ফলো করে চলতে হবে। মুজাদ্দিদ জামান পাঁচ হুজুর কিবলাদের আদর্শের উপরে ফলো করে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের ফুলবাড়ি গ্রামে মসজিদের যোগ্য ইমাম সাহেব ভাইজান, নারে তাকবীর। শ্রোতা বৃন্দ, শ্রোতা বৃন্দ, কমিটি বৃন্দ, উলামা হযরত, নারে তাকবীর। সংক্ষেপ করলাম। আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা অনেক দিন চেয়ারে